আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। কেটেছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি সপ্তাহের শেষে ধেয়ে আসতে পারে বছরের প্রথম কালবৈশাখী ঝড়, এমনটা জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কবে আসবে এই ঝড় বৃষ্টি, কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। চলতি মাসে নেই কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আজ থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে। ফিরবে বসন্তের মনোরম আবহাওয়া। সকালে আকাশে ঘোরাঘুরি করবে মেঘ, দিনের বেলা ভ্যাপসা গরম। সেই সাথে আকস্মিকভাবে পশ্চিমা আকাশে ঘন কালো মেঘ ঘনিয়ে আসতে পারে। এরপর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বজ্রসহ কালবৈশাখী ঝড়। আজ থেকে চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এরকম পরিস্থিতির দেখা মিলতে পারে। সেই সাথে স্বস্তিরও খবর রয়েছে। আগামী 24শে মার্চ থেকে 31শে মার্চের ভিতরে সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। গতকাল ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা গভীর নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় অশানিতে আর রূপ নিতে পারল না। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে এটি আজ সন্ধ্যা নাগাদ দুর্বল অবস্থায় মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এরই সাথে আজকের মধ্যে নিম্নচাপটি ইতিহাসের পাতায় নাম লিখতে চলেছে। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও বজ্র বৃষ্টি। আগামী 25শে মার্চ হতে 28শে মার্চের ভিতরে সিলেট বিভাগ ও সিলেট বিভাগের পার্শ্ববর্তী কিছু এলাকায় ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর জেলা সহ পঞ্চগড়, কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আক্রান্ত স্থানে আকস্মিকভাবে স্বল্প সময়ের জন্য ধমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও এই সময় দেশের অনেক এলাকার আকাশ আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। তবে এই সময় সাগর নিরাপদ থাকবে ইনশাল্লাহ। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় 31 মিলিমিটার। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম জানান, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।